9 জুলাই 2006 বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। ঘড়ির কাঁটায় 110 মিনিট। গোটা বিশ্ব দেখল ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং নাটকীয় দৃশ্য। জিনেদিন জিদানের সেই হেডবাট বা ঠুস। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে বাকি আর মাত্র 10 মিনিট। তখনই জিনেদিন জিদান এমন কি শুনলেন যা তাকে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে বিতর্কিত খলনায়কে পরিণত করলো। কেন এক মুহূর্তের মাথায় তিনি হারিয়ে ফেললেন তার দীর্ঘ ক্যারিয়ারের সমস্ত অর্জন। আজ 20 বছর পর জিদান আর মাতেরাজ্জি দুজনের জবানিতেই শুনবো সেই অভিশপ্ত রাতের না বলা গল্প। শুরু করছি আজকের স্পেশাল ফুটবল বিশ্বকাপের বিতর্কিত গল্পের পর্ব 1। ম্যাচে তখন 1-1 সমতা। অতিরিক্ত সময়ের খেলা চলছে। একদিকে জিদান, যিনি ফ্রান্সকে দ্বিতীয়বার ট্রফি জেতানোর নেশায় মত্ত, অন্যদিকে ইতালির দেয়াল হয়ে দাঁড়ানো মার্কো মাতেরাজ্জি। ম্যাচের শুরু থেকেই এই দুজনের মধ্যে চলছিল ব্যক্তিগত লড়াই। মাতেরাজ্জি বারবার জার্সি ধরে টানছিলেন জিদানকে। জিদান পরে সেই ঘটনা নিয়ে বলেছিলেন, মাতেরাজ্জি যখন বারবার তার জার্সি টানছিল, জিদান বিরক্ত হয়ে বলেন, জার্সি যদি সত্যিই নিতে চাও ম্যাচ শেষে এসো, দিয়ে দেব। কিন্তু এর জবাবে মাতেরাজ্জি বলেন তা জিদানের সহ্য সীমা ছাড়িয়ে যায়। জিদান সোজাসুজি বলেছিলেন, কেউ যদি আপনার মা বা বোনকে নিয়ে নোংরা কথা বলে আপনি একবার দুবার সহ্য করবেন, কিন্তু তৃতীয়বার যখন কেউ একই কাজ করে তখন প্রতিক্রিয়া দেখানোই স্বাভাবিক। জিদান কোনো অনুতাপ ছাড়াই স্বীকার করেছেন, আগে তিনি একজন মানুষ, তারপর ফুটবলার। তিনি বলেছিলেন, আমি যা করেছি তার জন্য গর্বিত নই, কিন্তু অনুতপ্তও নই। কিন্তু মাতেরাজ্জি কি বলেছিলেন? তিনি স্বীকার করেছেন যে তার উস্কানি ছিল একদমই বোকার মতন। মাতেরাজ্জি বলেন, জিদান যখন বলল জার্সি দিয়ে দেব, আমি উত্তর দিয়েছিলাম, জার্সির চেয়ে তোমার বোনকেই আমার বেশি পছন্দ। মাতেরাজ্জি দাবি করেন তিনি জিদানের মাকে কিছু বলেননি, কারণ তিনি নিজেও খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন। He offered me his jersey. Yeah. I say no. তিনি ভেবেছিলেন এটি একটি সাধারণ স্লেজিং, কিন্তু জিদানের প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। মাতেরাজ্জির ভাষায়, ভাগ্য ভালো যে আমি ওটা আজ করতে পারিনি, না হলে হয়তো দুজনকেই লাল কার্ড দেখতে হতো। ম্যাচের 110তম মিনিটে রেফারি এলিজন্ডো পকেট থেকে বের করেন লাল কার্ড। ফুটবল বিশ্ব দেখলো মাথা নিচু করে জিদান ট্রফির পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। সেই ঠুস যেন শুধু মাতেরাজ্জিকে নয়, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের স্বপ্নেও আঘাত করেছিল। ট্রাইবেকারে 5-3 গোলে ইতালি জিতে নেয় চতুর্থ শিরোপা। জিদান গোল্ডেন বল পেলেও ক্যারিয়ারের শেষ হয় বিষাদময় ট্র্যাজেডিতে। আজ প্রায় 2 দশক পর সেই ঘটনাটি কেবল একটি বিতর্ক নয়, বরং ফুটবলের এক চিরস্থায়ী ভাস্কর্য হয়ে আছে। ফরাসি জনগণের একাংশ আজও জিদানকে সহমর্মিতা জানায়, আবার কেউ মনে করে ওই এক মুহূর্তের জেদই সব শেষ করে দিয়েছিল।